একজনে কমেন্টস করেছেন, আমার ঘন ঘন প্রস্রাব হয়, খাওয়ার রুচি নেই, দিন দিন শুকিয়ে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে এই যে ঘন ঘন প্রস্রাব হওয়ার বিষয়টা, ওভার অ্যাক্টিভ ব্লাডার। এই ব্লাডার অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গেলে বারবার প্রস্রাব হয়। এখন এই ওভার অ্যাক্টিভটা কেন হয়? এটা বিশেষ করে তরুণ যুবকদের বেশি হচ্ছে কিন্তু অতিরিক্ত মৈথুনের কারণে, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে দেখা যায় দিনে 2-3 বার করে যখন একাধিকবার এরকম করে, দীর্ঘ বছর ধরে করে, তখন ওখানের যে প্রোস্টেট গ্ল্যান্ড এবং ওখানের যেখান থেকে প্রস্রাবটা বের হয় এবং শুক্রাণু বের হয় একই জায়গা থেকে বের হয়, ওই জায়গাটা সিগন্যাল ইরেগুলার বা ওভার অ্যাক্টিভ, যখন অতিরিক্ত পরিমাণ হাইপার হয়ে যায় বা অতিরিক্ত পরিমাণ যখন মৈথুন করে তখন এই জায়গাটা অ্যাবনর্মাল হয়ে যায়। ফলে দেখা যায় এই ওভার অ্যাক্টিভ ব্লাডার হয়ে যায়। এবং এই যে এটা 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 এক ধরনের যৌন সম্পৃক্ত সমস্যা, হ্যাঁ, বলা যেতে পারে। তাছাড়া দেখা যায় খাওয়ার রুচি নেই এবং ওজন কমে যাচ্ছে, এটাও একটা অন্যতম কারণ। দেখা যায় অতিরিক্ত পরিমাণ মৈথুনের কারণ দেহের মেটাবলিজম উল্টোপাল্টা হয়ে যায়, হ্যাঁ, অনিয়ম হয়ে যায়। ফলে কিন্তু দেখা যায় খাওয়ার রুচিও থাকে না এবং পেটে বদ হজম সব কিছু। দেখেন তরুণ যুবকরা গভীর রাত পর্যন্ত তারা সজাগ থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে, গেমস খেলে, এই করে সেই করে। তো এই কারণে খাওয়ার রুচিও থাকে না। তারপরে হচ্ছে দিন দিন শুকিয়ে যায়, দেহের অনৈতিক ঘটনা ঘটে, দেহের যৌন স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমি এই বিষয়ের উপর চিকিৎসা করছি, চাইলে যোগাযোগ করতে পারেন। আমি ডাক্তার শামীম হোসেন। থ্যাংক ইউ।